হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এই ভিডিওতে আমরা শিখব ইনপুট এবং আউটপুট সি শার্প প্রোগ্রামিং। ইনপুট আউটপুটের জন্য ফার্স্ট আমরা শিখব হচ্ছে আউটপুট, বা কোনো একটা জিনিস যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে। প্রিন্ট করানোর জন্য সি শার্পে আমাদেরকে লিখতে হবে কনসোল ডট রাইট লাইন, এবং এর ভিতরে আমরা বিভিন্ন কিছু পাস করে সেটাকে আমরা প্রিন্ট করতে পারি। যেমন এখানে আমরা একটা স্ট্রিং আউটপুটে নিয়ে আসবো, যেমন hello 61G। তারপর হচ্ছে কোন, তো এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, এখানে আমার ডাইরেক্টর সব কিছু সেট করা আছে। আমরা লিখবো এখন ডট নেট রান, তারপরে দিব এন্টার। এন্টার দেওয়ার পর এখানে আমার আউটপুটে আসে hello 61G, অর্থাৎ আমার এই কনসোল রাইট লাইন এই ফাংশনের ভিতরেই স্ট্রিং, অর্থাৎ আমরা যাই কিছু লিখবো সেটা হচ্ছে আমার আউটপুটে প্রিন্ট হবে। তা এখন আমরা আসি হচ্ছে ইনপুটের জন্য আমরা কিভাবে একটা জিনিস ইনপুট নিতে পারি। ইনপুটের জন্য আমরা ইউজ করি হচ্ছে কনসোল ডট রিড লাইন নামের এই ফাংশনটা। এর ভিতরে এই ফাংশনে যখন আমাদের কোনো কিছু ইনপুট নেওয়ার প্রয়োজন হবে তখন হচ্ছে আমরা কনসোল ডট রিড লাইন এইটা ইউজ করব। তো এখন হচ্ছে আমরা কোনো একটা ভেরিয়েবল ইনপুট নিব এবং সেটাকে প্রিন্ট করব কিভাবে। যেমন হচ্ছে ইন্ট এ, ইন্ট না, আমরা একটা লাইন ইনপুট নিব স্ট্রিং এ, বা এখানে আমরা নেম দেব, নেম ইজ ইকুয়াল টু কনসোল ডট রিড লাইন। ইনপুট নেওয়ার জন্য হচ্ছে আমাদেরকে এইভাবে কনসোল ডট রিড লাইন লিখতে হবে। সো এটা লেখার পরে এবং এটাকে আমরা প্রিন্টও করাবো সিডাব্লিউ নেম। তোমরা হয়তো ভাবলো যে এখানে আমি সিডাব্লিউ লিখলাম তারপরে সিস্টেম কনসোল রিড লাইন, এটা কীভাবে। সো এটা হচ্ছে আমার ভিএস কোডের শর্টকাট কোড। এখানে যদি সিডাব্লিউ লিখবা তারপরে হচ্ছে এই যে এই জিনিসটা সাজেস্ট করবে, এটাতে এন্টার চাপ দেওয়ার পরে হচ্ছে একদম সরাসরি লাইনটা চলে আসবে। এটা দেখার পরে হচ্ছে আমরা যদি রান করি ডট নেট রান, তাহলে হচ্ছে এখন হচ্ছে আমাদেরকে নেমটা দিতে হবে। হোয়াট ইজ ইউর নেম, দিলাম মাহফুজুর। এখন এই যে প্রিন্ট হয়ে আছে মাহফুজুর। তো এইভাবে হচ্ছে আমরা স্ট্রিং প্রিন্ট করব। এখন কথা হচ্ছে আমরা যখনই কোনো কিছু ইনপুট নেই, এই যে কনসোল ডট রিড লাইন এটার মাধ্যমে শুধুমাত্র আমরা স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং ডেটা টাইপে ইনপুট নিতে পারবো। এটা হচ্ছে ডিফল্টভাবে সেট করে থাকে। কিন্তু আমরা যদি এখানে ইন্টিজার টাইপের কোনো ডেটা নিতে চাই, যেমন ইন্টিজার আমার এজ নেই, এজ কনসোল ডট রিড লাইন, তাহলে হচ্ছে এটা প্রিন্ট হবে না, কারণ হচ্ছে এটা আমার স্ট্রিং এর জন্য ডিফল্ট ভাবে আছে। তাহলে এখন আমরা ইন্টিজার টাইপ কিংবা অন্য যে কোনো ধরনের টাইপের ডেটা কিভাবে ইনপুট নিব, ঠিক আছে। যেমন এই যে আমি এটা রান করেও দেখাই, এখানে আমার এরর আসবে ডট নেট রান, দেখছি যে দ্য বিল্ড ফিল ফিক্স দ্য বিল্ড ইউর রান এগেইন। সো এটা কিন্তু স্ট্রিং এর জন্য কাজ করলো কিন্তু ইন্টিজারের জন্য কাজ করছে না, কারণ হচ্ছে এখানে আমার এটা ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য আলাদা একটা ফাংশন আমাদেরকে ইউজ করতে হয়। সেটার জন্য আমরা ফার্স্টে লিখবো হচ্ছে ইন্ট, অর্থাৎ যেই ডেটা টাইপটা ইনপুট নিব, অর্থাৎ আমাদের এই কনসোল ডট রিড লাইন এই জিনিসটা আছে হচ্ছে ডিফল্টভাবে স্ট্রিং টাইপে, এটাকে আমরা কনভারসেশন করে হচ্ছে ইন্টিজার টাইপে নিব। তার জন্য হচ্ছে আমাদেরকে ফার্স্টে ইন্টিজার এজ নিলাম, তারপরে হচ্ছে যে ডেটা টাইপে কনভার্ট করব মানে ইন্টিজার, সেই ইন্টিজার নাম লিখবো। লেখার পর ডট দেওয়ার পর হচ্ছে একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে পার্স। এই পার্স ফাংশনটা লেখার পরে হচ্ছে আমার এর ভিতরে লিখব কনসোল ডট রিড লাইন, তারপর কোন, এইভাবে হচ্ছে এখন হচ্ছে আমরা ইনপুট নিতে পারবো এজ। যেমন এই যে দেখাচ্ছি আমি ডট নেট রান, এখন কিন্তু আমাদের কোনো এরর আসে নাই। যেমন হচ্ছে আমরা ইনপুট নিলাম এজ, যেমন 21, প্রিন্ট হয়েছে 21। এই ঠিক একইভাবে হচ্ছে আমরা যে কোনো ধরনের ডেটা ইনপুট নিতে পারবো। যেমন আমি এখানে আরেকটা দেখাই, আমরা যদি ডাবল টাইপের কোনো একটা ডেটা ইনপুট নিতে চাই, ডাবল এজ ইকুয়ালস টু, তাহলে আমরা কিভাবে ইনপুট নেব, তারপর আমরা লিখবো হচ্ছে এই ডাবল, অর্থাৎ এই ডেটা টাইপ ডট পার্স
তারপরে console ডট রিডলাইন ফাংশন, তারপর হচ্ছে এত। তারপর আমরা cw অর্থাৎ শর্টকাট কমান্ড কি এ, এটা প্রিন্ট করে দিব। সো দিলাম আমরা। আমরা অবশ্যই জানি ডাবল হচ্ছে ডট কিংবা একটা বড় সংখ্যা হয় আর কি, সরি, ক্লিয়ার .NET রান দিলাম আমরা 4 পয়েন্ট যে কোনো ধরনের ডাটা এটা ইনপুট হয়ে আসে। সো ইনপুট আউটপুট সঙ্গে বেসিক হচ্ছে এটাই। আমরা দেখব কিভাবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট লাইক ইফ, এলস, এলসিফ এবং এইগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। অ্যাট ফার্স্ট আমরা দেখব ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টের জন্য হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে আমার ইফ কিওয়ার্ড লিখতে হবে। ইফ কিওয়ার্ড লেখার পরে হচ্ছে তার ভিতরে প্যারেন্থেসিসের পরে হচ্ছে একটা কন্ডিশন, ওকে, একটা কন্ডিশন, তারপরে হচ্ছে কার্লি ব্রেসেস এবং তারপর হচ্ছে এক্সিকিউশনাল কোড। এটা হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স ইফ। এবং ইলসের জন্য ইলস স্টেটমেন্টের জন্য হচ্ছে আমার ফার্স্টে ইফ কন্ডিশন অর্থাৎ উপরে যেটা দেখালাম এবং তারপর হচ্ছে ইলস স্টেটমেন্ট। ইলসের পরে হচ্ছে আমার কোনো ধরনের কন্ডিশন লিখতে হয় না, তারপর জাস্ট একটা কার্লি ব্রেসেস দেওয়ার পরে কোড এক্সিকিউশন দিলেই অর্থাৎ যেই কোডটা আমরা লিখবো সেটাই দিব। এই ইলস আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইলসটা কাজ করে হচ্ছে আমার ইফ স্টেটমেন্টের উপরে, অর্থাৎ এই ইফ স্টেটমেন্টটা যদি মিথ্যা হয় কিংবা এটা ফলস হয় তাহলে হচ্ছে এই ইলস স্টেটমেন্টটা কাজ করবে। সো এই বেসিক ইমপ্লিমেন্টেশন আমরা গল্পের মাধ্যমে দেখব। আমরা চলে যাচ্ছি ভিএস কোডে এবং আমাদের পরের যে জিনিসটা কাজ আছে। তো ফার্স্টে হচ্ছে আমরা একটা গল্প শুনে আছি, সেটা হচ্ছে যে মনে করি যে আরাফাত হচ্ছে একজন ছেলে এবং তার হচ্ছে দুইটা গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড একটা হচ্ছে মিম এবং আরেকটা হচ্ছে মিনা। তো মিম হচ্ছে এক্সপেন্সিভ গার্লফ্রেন্ড এবং মিনা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি গার্লফ্রেন্ড, মানে মিনাও আরাফাতকে খরচ করায় না কিন্তু মিম একদম খরচ করিয়ে শেষ করে দেয়। সো এখন হচ্ছে মাসের শেষে আরাফাতে কত সেভিংস আছে এইটার উপরে হচ্ছে নির্ভর করবে যে আরাফাত কার সাথে ডেটে যাবে, মিম নাকি মিনা। তা এটার জন্য ফার্স্টে হচ্ছে আমরা সিডাব্লিউ লিখে হচ্ছে একটা কন্ট্রোল লাইন দিলাম। এখানে লিখবো যে এন্টার ইউর সেভিংস, এন্টার ইউর সেভিংস, এবং আমরা এখন একটা ইন্টিজার নামে ভেরিয়েবল বানাবো সেভিংস, ইন্টিজার ভেরিয়েবল সেভিংস। এখন ইনপুট নেওয়ার জন্য আমরা ফার্স্টের ভিডিওতে দেখেছি কিভাবে আমরা ইন্টিজার টাইপ ডেটা ইনপুট নিতে পারি, ওইভাবেই পার্স console ডট রিডলাইন, এইভাবে হচ্ছে আমরা ইন্টিজার ডেটা টাইপটা ইনপুট নিয়ে নেব। এখন হচ্ছে আমাদের মেইন জিনিস ইফ যদি আমাদের সেভিংস গ্রেটার দেন 10,000 হয়, অর্থাৎ যদি আমাদের সেভিংস 10,000 টাকার উপরে হয় তাহলে হচ্ছে আরাফাত কার সাথে যাবে, ডেট উইথ মিম, ডেট উইথ মিম। অ্যান্ড হচ্ছে ইলস অর্থাৎ 10,000 টাকার নিচে যদি হয় তাহলে আরাফাত কার সাথে ডেটে যাবে, ডেটে যাবে হচ্ছে মিনা এর সাথে, সিডাব্লিউ ডেট উইথ মিনা। তাহলে এটাকে আমরা এখন রান করে দেখাই। টার্মিনাল সিডি .NET রান। সো এখন আরাফাত এখন আরাফাত ইনপুট দিবে যে তার কাছে কত টাকা আছে আর কি। আমাদের আছে ইন্টারভিউর সেভিংস, আমরা দিলাম হচ্ছে আমাদের কাছে আছে বা আরাফাতের কাছে আছে 11,000 টাকা।
সো এখানে আসে ডেট উইথ মিম, এবং আমরা যদি দেই আবার ডট নেট রান, এন্টার ইউর সেভিংস আমরা দিলাম 5,000 টাকা, অর্থাৎ 10,000 টাকার বেশি আছে, মানে 10,000 টাকা কম আছে, তাহলে হচ্ছে ডেট উইথ মি না। তো এখন এই প্রোগ্রামের ভিতরে আমরা আরেকটু কমপ্লেক্সিটি অ্যাড করব, সেটা হচ্ছে সেভিংস গ্রেটার দেন 10,000। এর ভিতরে এখন আমরা শিখবো হচ্ছে নেস্টেড ইফ ইলস। নেস্টেড ইফ ইলস কি? ইফ ইলসের ভিতরে, অর্থাৎ ইফ স্টেটমেন্টের ভিতরে ইফ, অর্থাৎ আমার সেভিংস যদি 10,000 টাকার উপরে হয় তাহলে তো এটা কাজ করবে, এবং এর ভিতরে আমরা আরও একটা ইফ স্টেটমেন্ট দিব, সেটা হচ্ছে যদি সেভিংস গ্রেটার দেন 15,000 টাকা হয় তাহলে আরাফাত কি করাবে? হিমকে শপিংও করাবে। সো আমরা এটা লিখলাম কনসোল রাইট লাইন শপিং শপিং উইথ মিম, অ্যান্ড যদি এটা 15,000 টাকার কম হয় কিংবা 10,000 টাকার উপরে এবং 15,000 টাকার কম হয়, সেই জন্য আমরা একটা ইল স্টেটমেন্ট দিব। ইলসের ক্ষেত্রে হচ্ছে আমরা দিব যে এটার জন্য জাস্ট মুভি দেখবে এবং ঘোরাঘুরি করবে, মুভি অ্যান্ড ডেট। ওকে, তাহলে এটাকে আমরা এখন রান করি। ডট নেট রান, তাহলে এমনিতেই দেখা যাক ইন্টারভিউ সেভিংস যে গ্রেটার দেন 15,000, মানে হচ্ছে 16,000 টাকা দিলাম, তাহলে আসছে ডেট উইথ মিম এবং শপিং উইথ মিম। বাহ। আবার এখন যদি 10,000 অর্থাৎ যে 15,000 টাকার কম হয় তাহলে কি হবে? ডট নেট রান, যেমন আমার দিলাম হচ্ছে 14,000, তাহলে ডেট উইথ মিম এবং মুভি অ্যান্ড ডেট, জাস্ট মানে শপিং আর করবে না কারণ টাকা কম। এখন এখানে আমরা আরও একটু কমপ্লেক্সিটি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ইফ ইলস স্টেটমেন্ট। অর্থাৎ এরকম যদি আমাদের অনেকগুলো কন্ডিশন হয়ে যায় যে এটার উপর এটা, এটার উপর এটা, ইলস তো দিলাম, এইখানে আমরা এখন শিখবো হচ্ছে ইফ ইলস স্টেটমেন্ট। ইফ ইলস স্টেটমেন্টের জন্য হচ্ছে আমাদের যেটা দেখতে হবে, এটার কন্ডিশন মানে হচ্ছে এটার বেসিক সিনট্যাক্সটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের একটা কন্ডিশন থাকবে ইফ স্টেটমেন্ট, এবং তারপর হচ্ছে এলস ইফ লিখবো আমরা। এলস ইফ এর পরে হচ্ছে তারপর আমাদের একটা কন্ডিশন এক্সিকিউট বা কন্ডিশন দিতে হবে, এবং লাস্টে হচ্ছে এরকম ইফ এলস, মানে এলস ইফ আমরা যত খুশি মোটামুটি ততই দিতে পারি। এই প্রত্যেকটাই হচ্ছে একটার উপর একটা, মানে যে কোনো এটা এটা ফলস হলে ওইটা কাজ করবে, এটা ফলস হলে ওইটা কাজ করবে, এবং লাস্টে হচ্ছে একটা এলস। তো এই গল্পে হচ্ছে আমরা একটা টুইস্ট নিয়ে আসি, সেটা হচ্ছে যে এলস এলস ইফ দিলাম, ইফ সেভিংস ইজ লেস দেন 10,000, তাহলে হচ্ছে ওই হচ্ছে ডেটে যাবে মিনা এর সাথে এলস ইফ। এবং আমরা আরও একটা জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে যে যদি ওর কাছে টাকাই না থাকে তাহলে আর ডেটে ডুটে যাবে না, ও ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে, যেমন হচ্ছে ইলস মানে হচ্ছে 10,000 টাকার কম হলো, আমরা এখানে ইলস ইফ দিতে পারি, প্রবলেম নাই। ইলস ইফ ইফ সেভিংস ইজ ইকুয়ালস টু 500, তাহলে ও হচ্ছে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে, ফ্রেন্ড, এ ফর ইন্ডিফারেন্ট। ওকে, অ্যান্ড লাস্টে আরও একটা ইলস, মানে ওর কাছে কোনো টাকাই নাই, ইলস মানে এই সবগুলো কন্ডিশন বাদ দিয়ে যদি একটাও ট্রু না হয় তাহলে কি হবে? ইলস ঘরে বসে থাকবে, ঘরে বসে টিএইস থাকবে। ওকে, তাহলে আমরা কোডটা এখন রান করে দেখি। ডট নেট রান,
আমরা দিব হচ্ছে 500 টাকা, তাহলে হচ্ছে দেখি কি হয়। এন্টার ইউর সেভিংস 500, ডেট উইথ মি না। ওয়েট ওয়েট ওয়েট, savings is equals to 10,000. Two mistakes. এখন যদি আমরা দিই .net run, ওকে, enter savings 500, ফ্রেন্ড, কারণ টাকা কম থাকলে তখন ফ্রেন্ডরাই সাথে থাকে, গার্লফ্রেন্ড থাকে না। যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের ইফ ইলস এবং এলস ইফ সকল স্টেটমেন্ট সম্পর্কে বেসিক ধারণা।